আসসালামু আলাইকুম। আজকে একটা ঈদ ভাব আসছে না শরীরে, কেমন যেন একটা পুনপুন্না ফিলিংস আসছে। তবে এই ফিলিংসটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে আমরা যে ছবিটা দিয়েছি, এই ছবিটা দেখলে। মানে কি মনে হচ্ছে, ধরেন একটা ছবির মধ্যেই থাকে না যে বোঝা যায় আর কি যে পাত্রী কত সুন্দর। তবে মোবাইলের যুগ তো একটু আছে। আপনারা যেই জিনিসটা দেখছেন, এটা হচ্ছে সিজিল 2 নামক গতকালকে আমাদের ইরান থেকে ইসরায়েলের আকাশে ওই যে কিরকম ঘুইরা সাপের মতন ফনা পাকাইয়া, মাথাটা চোক্কা হয়ে যে দৃশ্য সারা পৃথিবীতে ভাইরাল, এটা হচ্ছে সেই সিজিল 2 এর একটা আউটলুকিং সামনে আসছে। দর্শক, শুধুমাত্র সিজিল 2 এর এই আউটলুকিং না, এরকম বা এর থেকে আরো ভয়ানক ধরনের ক্ষেপণাস্ত্র যথেষ্ট মজুদ আছে ইরানের কাছে। আপনি গেল 2-3 দিনের নিউজটা যদি দেখেন, ইসরায়েলের হামলার তুলনায় ইরান কতগুণ বেশি মারতেছে, ইসরায়েলও মারতেছে। আমরা ওই খবরগুলো একটু কম দিচ্ছি, কারণ পশ্চিমা গণমাধ্যমগুলো ওই ইসরায়েলেরটা বেশি দেয়, ইরানেরটা কম দেয়। আমরা ইরানেরটা বেশি দিই, ইসরায়েলেরটা কম দিই। তো এখন মারামারির একটা পর্যায়ে আইসা ইরানের সাথে ক্ষেপণাস্ত্র, ড্রোন এগুলার কিন্তু তুলনাই নাই ইসরায়েলের, কারণ মেড ইন ইসরায়েল জিনিসগুলা খুবই কম, ম্যাক্সিমামই হচ্ছে হাওলাত বরাত করা। গতকালকে রাতে এবং গতকালকে যেই মিসাইলগুলো ব্যবহার করেছে, আত্মঘাতী ড্রোনগুলো ব্যবহার করেছে, এই জিনিসগুলো ইরানের জন্য নতুন। ইরানের কাছে থাকা আপনার আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ধোকা দেওয়ার জন্য এগুলোতে সব প্রযুক্তি আপনার কানেক্টেড আছে। আরো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মেশিনগুলা ইরান এতদিন সামনে আনে নাই, যার কারণে এখন একটা আসছে, এটা নিয়ে গবেষণা হবে, এটার ধ্বংসাশেষ নিয়ে গবেষণা হবে, হয়তো এটাকে কাউন্টার করার জন্য আমরা খুব শীঘ্রই একটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম দেখবো। শীঘ্রই বলতে আপাতত 2-4-10 দিনে না, এটার গবেষণা করে বানাইতে হবে। আপনার ইরান বলছে যে ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। ইরানের একাধিক ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র দেখে হতভম্ব ইসরায়েল এবং পশ্চিমারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ। ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে যে ইরান সাম্প্রতিক হামলায় একটি বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এটিকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন এবং জটিল হুমকি হিসাবে তারা দেখছে। দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের আর্মি রেডিও বলছে, গুশদান এলাকা লক্ষ্য করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রটি বেশ কয়েকটি ছোট সাব ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে গঠিত ছিল। আঘাতের পর ক্ষেপণাস্ত্রটি খণ্ডিত হয়ে অঞ্চল জুড়ে একাধিক স্থানে আঘাত আনে। মানে ইরান যে মারলে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে, এটা কি ইরান জানে না? তো করছে কি, ইরানের আকাশ প্রতিরক্ষা বা আয়রন ডোম থেকে যে ক্ষেপণাস্ত্রটি উড়া যায়, গিয়া যখন এটারে হিট করে, এটা ভাই 8 টুকরা হইয়া যায়। 8 টুকরা মানে ভাঙ্গা ভাঙ্গা 8 টুকরা না, এটাতে টাচ করার সাথে সাথে তারা 8টা টিমে বিভক্ত হইয়া, অক্টোপাস বলছিলাম ওই দিন, ককটেল, তো এরকম 8 টুকরা, কোনোটা 6 টুকরা, কোনোটা 4 টুকরা হইয়া চারদিকে ছড়িয়ে পড়ে। কোথায়? ইসলির জমিনে। তারপর ধুমধাম ভুম ভাম পরিস্থিতিটা তৈরি হয়। এখন ইসরায়েল বলছে যে এই মুহূর্তে তারা তাদের পশ্চিমা মিত্রদের কাছে এই জটিল সমীকরণের সহজ সমাধান চাচ্ছেন, কিন্তু এটাই কি ইসরায়েলের মানে ইরানের সবচেয়ে জটিল মেশিনারিজ? না। গতকালকে নিউজটা দিয়েছিলাম যে আমেরিকার সাথে যদি লড়তে হয় ইরানকে অনেক দূর যেতে হবে। তো সেই দূর যাওয়ার জন্য সাহস আছে কিনা? ট্রাম্প যখন বলছিল যে আমি অপেক্ষা করতেছি, আমার সাথে কথা বলতে হলে ইরানকে কি করতে হবে, আমরা জানি ইরান নিঃশর্ত চুক্তি করতে হবে। ইরান কি বলছে? পবিত্র হায়দারের নামে যুদ্ধ ঘোষণা করলাম, এখন থেকে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু বইলা খামেনি সাহেব যে বক্তব্য দিল, এর পরদিন থেকে ঠোলামালা ক্ষেপণাস্ত্রের বদলি জাস্ট একটু ট্রেইলার দেখাইছে, এতেই ইসরায়েলের অবস্থা। গেল 3 দিনে ইরানের সামনে কোনোভাবেই টিকতে পারছে না। ইরান যেটা দাবি করছে ঘটনা সত্য, যে ইসরায়েলের আকাশ বেসিক্যালি ইরানের নিয়ন্ত্রণ বলতে ওইটা বোঝানো হয়েছে যে চাইলেই ফিক্কা মারা যায়। এখন আরো এরকম বহুত কিছু আসবে ইনশাল্লাহ। ভালো থাকবে।